আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা ফুটওভার ব্রিজের উপরে উঠতেছি। এই ফুটওভার ব্রিজটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুগরাপাড়া বাস স্ট্যান্ডের ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজের মধ্যে খুব ইন্টারেস্টিং একটি বিষয় আছে। ফুটওভার ব্রিজে উঠার পরে দেখতে পাচ্ছেন কিছু ভিক্ষুক। এখন আমরা যদি যাই, আসলে ফুটওভার ব্রিজটা কাদের জন্য বানানো হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব। ফুটওভার ব্রিজ আসলে দেখতে পাচ্ছেন হকারের একটা মানে দোকানের অভাব নাই। দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম একটা মানে ফুটওভার ব্রিজ। এটা মূলত বানানোই হয়েছিল হকারদের জন্য। এখন এটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি কইরা একেবারে তাদের ব্যবসার ১২টা বাজিয়ে দিতেছে। এখন যেহেতু দুপুর, যার কারণে একটু মানে কি বলবো, একটু ভিড়টা কম। অন্যথায় সকালে যখন আমি আসছি তখন একবারে মানে মানুষ হাঁটতে পারতেছে না। এইটা মূলত বানানো হয়েছিল হকারদের জন্য। আসলে এইটা মানুষ পারাপার করে তাদের ব্যবসার বিঘ্নতা ঘটাচ্ছে। হ্যাঁ, তাদের ব্যবসার মধ্যে একটা সমস্যার সৃষ্টি করছে। তো আপনারা যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন তাদেরকে আমি বলার চেষ্টা করব, আপনারা ফুটওভার ব্রিজটা না হাইটা তাদেরকে ব্যবসা করার একটা সুযোগ দিয়েন। হ্যাঁ, তারা যেহেতু এত কষ্ট করে মানে পুরো ফুটওভার ব্রিজটার মধ্যে তাদের মানে দোকানের একটা অবস্থা, আর মানুষ হাঁটার কোনো জায়গা নাই, কিন্তু তাদের কাস্টমার তাদের জন্য এইটার মধ্যে আর কি একটা ভিড় জমে থাকে। আসলে তাদের জন্যই মূলত সম্ভবত বানানো হয়েছে। মানুষ আর কি পার্ট টাইম করে, পারাপার করে, আর মূলত ফুল টাইম তারাই এটার মধ্যে দিয়ে চলাচল করে। তো এটা কাদের জন্য বানানো হয়েছে আপনারা যদি জানেন, মূলত এইটা দেখার দায়িত্ব কার এটা তো আমি জানি না। আর বিভিন্ন জায়গায় দেখা যায় ফুটপাতের মধ্যে দোকান, মানুষ হাঁটাহাঁটি করতে পারতেছে না। এই বিষয়গুলো দেখার দায়িত্ব কার এটা আমার জানা নাই। আপনারা যদি জানেন একটু ভিডিওটি শেয়ার করে দিয়েন। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। প্রতিবাদ হোক। ধন্যবাদ সবাই।